যেই মানুষগুলি একদিন আমাদের সাথে একসাথে দোকানের মধ্যে চা খাইছে, আজকে মানুষগুলি নাই। একসাথে বাজারের মধ্যে বাজার করেছে, মানুষগুলি আজকে নাই। এক ঈদের জামা পরে পরে আমাদের ঈদগাহে আসছে নামাজ পড়তে, আজকে মানুষগুলি নাই। একসাথে আমাদের মসজিদে এসে মানুষগুলি বা জামাতের সাথে তারা ইমাম সাহেবের পেছনে নামাজ ধরছে, নিয়ত করে করে নামাজ পড়েছে, আজকে মানুষগুলি আমাদের সমাজে নাই। মুসলমান শুনে নাও, আমাদের মধ্যে নবীর মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে ওলির মধ্যে পার্থক্য, নবী ওলির মধ্যে সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। আমরা মানুষ হলাম গুনাহযুক্ত, নবীরা ওলিরা হলেন গুনাহমুক্ত। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক নবীদের দেহ আপন আপন রওজা মুবারকে আল্লাহ পাক নিজে হেফাজত করেছেন। নবীদের দেহ কিয়ামত শেষ হয়ে যাবে, নবীদের দেহ কোনোদিন শেষ হবে না। নবীদের দেহ শেষ হবে না অনেকে ভাবতেছেন না রে না। এই ফিলিস্তিনের জেরুজালেম শহর গাজা আজকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এই গাজায় আর কোনোদিন মানুষ আসবে না। মসজিদে আকসা কোনোদিন আজান হবে না, আজান বন্ধ হয়ে যাবে। না না, মুসলমান মসজিদের আগে বহুবার এই শহর আল্লাহ পাকের জমিন থেকে জালেমরা ধ্বংস করেছেন, কিন্তু না, এই গাজা হলো মুসলমানদের প্রথম শহর, আর মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা। এটা যতবার ধ্বংস করবে, আবার এই শহর আল্লাহ পাক নিজে 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 তৈরি করবে। এই শহরে একদিন মুসলমানদের রাজ কায়েম হবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বাদশাকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন। চারজন বাদশা, তার মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হলো কাফির। দুইজন মুসলমান, দুইজন হলো কাফির। মুসলমানদের মধ্যে দুইজন, একজন হলেন জুলকারনাইন, আরেকজন হলেন নবী সুলাইমান। আর কাফিরদের মধ্যে দুইজনের নাম, একজন হলো বক্তেনসর, আরেকজনের নাম হলো নমরুদ। একজনের নাম বক্তেনসর, আরেকজনের নাম হলো নমরুদ। তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন এমন ভাবে, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিলেন পৃথিবী যেখানে সূর্য উদিত হয়, ওই কাদামাখা শহর, সেখানে গিয়ে কাফেলা নিয়ে তিনি সেখানে গেলেন। আর যেখানে পৃথিবীর সূর্য অস্তমিত হয়, ওই পশ্চিমের শহর আটলান্টিক মহাসাগরের ওই পার, সেখানে তিনি সফর করেছেন কাফেলা করে। পৃথিবীর উত্তর মেরু, পৃথিবীর দক্ষিণ মেরু, সমস্ত মেরুতে তিনি ভ্রমণ করেছেন। চারজন বাদশাহী তারা সারা পৃথিবী ভ্রমণ করেছেন। দুইজন হলেন মুসলমান, দুইজন হলেন কাফের। এই বক্তেনসর কাফির একদিন এই গাজা শহর, আজকের গাজা শহর ফিলিস্তিনের জেরুজালেম শহর, সে নিজে ভাইরা আমার এলাকার মধ্যে আসলো। আসার পরে দেখতেছে মানুষ তাকে কুর্নিশ করে না, সেজদা করে না। সেজদা না করার কারণে তার উজিরকে প্রশ্ন করলো, উজির রে, সারা পৃথিবীর সব মানুষ আমাকে সেজদা করে, এই গাজার মানুষ কেন আমাকে সেজদা করে না? কারণ কি? কি জন্য রে এই গাজার মানুষ আমাকে সেজদা করে না? কারণ কি?
আমাকে সিজদা করে না। উজের ডাক দিয়ে বলে, হুজুর এই শহরের মধ্যে একটা ঘর আছে, এই ঘরকে এই শহরের মানুষ সিজদা করে, এই জন্য আপনাকে সিজদা করে না। তাদের নালিশগুলি কি জন্য আমার কাছে পৌঁছায় না? তাদের অর্থের জন্য কি জন্য আমার কাছে দরখাস্ত করে না? তাদের সম্পদের জন্য কেন আমার কাছে চায় না? কারণ কি? এবার উজির ডাক দিয়ে বলে, হুজুর তারা এই ঘরকে সিজদা করে, তাদের দরখাস্তগুলি ঘরের মধ্যে করে। তাদের যদি কেউ রোগাক্রান্ত হয়, এই ঘরের কাছে এসে নালিশ করলে এই ঘরের মালিক তাদের রোগ ভালো করে দেয়। কতবার গাজাকে ধ্বংস করবা? যতবার তোমরা এই গাজাকে ধ্বংস করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘরের মধ্যে সিজদা করার জন্য, গোলামির জন্য, তাসবিহ পাঠের জন্য, রুকু করার জন্য, আল্লাহ পাকের সত্য দ্বীনকে প্রচার করার জন্য ততবার এই জমিনের মধ্যে মুসলমানরা আসবে আর আমার আল্লাহকে সিজদা করবে। সুবহান রাব্বিয়াল আলা বলে 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 আমার আল্লাহকে ডাকবে। ভাইরা আমার, ভক্তরা সাথ দেখলেন এই ঘরের চতুর্পাশে মানুষ তাওয়াফ করে। এবার তিনি চিন্তা করলেন এই এলাকার মানুষকে, সবাইকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, যদি তোমরা আমাকে সিজদা না করো, আমাকে যদি তাজিম না করো, খোদা যদি না মানো, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। তারা বললেন, না, কজন মারবা? বলে, সব মেরে ফেলবো, তোমাদের ঘর বাড়িগুলি জ্বালায় দিব, তোমাদের সন্তানদেরকে হত্যা করব, তোমাদের স্ত্রীদেরকে হত্যা করব, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যাব, আর সন্তানের কাছ থেকে তার বাবাকে নিয়ে যাব, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে নিয়ে যাব, এইভাবে শহরকে আমি খালি করে দেব। বললেন, যাও, মেনে নিলাম। এই শহরের মধ্যে আর আমরা যদিও না থাকি, যতক্ষণ বেঁচে থাকব, এক মুহূর্ত যদি বেঁচে থাকি, ওই মুহূর্ত এক আল্লাহর জন্য বাঁচব, পৃথিবীর আর কারো জন্য আমরা বাঁচব না, বাঁচব না, বাঁচব না, বাঁচব না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এক মুহূর্তের জন্য যদি বাঁচি, আমার আল্লাহর জন্য বাঁচব। 1000 বৎসর জন্য যদি বাঁচি, তাহলে আল্লাহর জন্য বাঁচব। রাজি আছেন না? না? 2 হাত উঁচু করে বলেন, রাজি আছেন না? না? একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কবুল করে বলুন আমিন। ভাইরা আমার, এই হারামজাদা বেনিয়ামিন নেতানিয়াহু, এই বেনিয়ামিন কার নাম আপনারা কি জানেননি? বেনিয়ামিন নাম হলো ওই নবী ইউসুফ আলাইহিস সালামের একজন সহোদর ভাই ছিল। তিনারা ওই 11 ভাইয়ের মধ্যে, 12 ভাইয়ের মধ্যে ওনারা 11 জন, 11 জন ছিল। 12 জনের মধ্যে আমার ভাইরা, বন্ধুরা, 12 জনের মধ্যে 2 জন ভাই ছিল সহোদর, এক মায়ের 2 ভাই। একজনের নাম ছিল নবী ইউসুফ, আরেকজনের নাম ছিল বেনিয়ামিন। এখন নতুন হারামজাদা তৈরি হয়েছে, নাম রাখছে বেনিয়ামিন, আর মুসলমানদের রক্ত চুষতেছে। মুসলমানদের রক্ত যারা চুষে, খোদার কসম করে বলি, মুসলমানদের একজন মালিক আছে। মুসলমানরা নামাজের সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকে,
আমার আল্লাহ পাক বলেন বান্দারে এই ডাক শোনার জন্য আমি তোরে বানাইছি রে বান্দা। এই সুবহান রাব্বিয়াল আলা বলে যখন তুমি ডাক দাও আমি আর কোথাও থাকি না, আমি সাথে সাথে তোমার ওই ডাক শোনার জন্য তোমার সেজদা নেওয়ার জন্য আমি হাজির হয়ে যাই। কি উপস্থিতি শুনে নেন, মাত্র কয়েকদিনে জেরুজালেম শহরকে বেনিয়ামিন নেতানিয়াহু ধ্বংস করে দিল। বাবা কোলে সন্তানের লাশ, জীবিত ছোট ছোট বাচ্চাগুলি বুকে নিয়ে কাঁদতেছে। আহারে ওই দিন দেখলাম মসজিদে আকসার সামনে একজন বাবা চোখের পানি ফেলতেছে আর মিষ্টি বিতরণ করতেছে। মানুষ প্রশ্ন করে কি জন্যে তুমি মিষ্টি বিতরণ করো? বলতেছে আমার 11টা সন্তান, আমার সব কটা সন্তান বেনিয়ামিন নেতানিয়াহু শহীদ করেছে। আমার সন্তানগুলি আল্লাহর জান্নাতে এখন পাখি হয়ে উঠতেছে। এই কারণে আমি বাবা হয়ে খুশিতে খুশিতে মিষ্টি বিতরণ করি। আরেকজন বাবা সন্তানের লাশ বুকে লইয়া আল্লাহর আদালতের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ আমি সেই শহীদের বাবা, মালিক রে আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করে না। আমার সন্তান কোনো অপরাধ করে নাই, যদি তার কোনো অপরাধ থাকে সেই অপরাধ হলো আমার সন্তান কালেমা পড়েছে, তার বাবা কালেমা পড়েছে। আমার সন্তান কালেমা পড়েছে, আল্লাহর কোরআনকে স্বীকার করেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান আনার অপরাধে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো। একজন শহীদের বাবা হিসাবে তোমার জান্নাত আমি মিসকিনকে নসিব করো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এই বক্তে নসাত কাফির বাদশা মাত্র 3 দিনে 3.5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তাদের অপরাধ
আজকের গাজাবাসীদের মতো তারা এক আল্লাহর ইবাদত করে। একবার বলেন না আল্লাহু আকবার। যদি কোনোদিন জিহাদের ডাক আসে, জিহাদের ডাক আসলে, তৌহিদের ডাক আসলে, ওলি আল্লাহর পক্ষে যখন তৌহিদের ডাক আসবে, বাবা ওই জিহাদের ময়দানে কে কে যাবেন গো, আমি হাতগুলি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আজরাইল আসিবে তোমার এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে, সাদা কাফর পরিতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজি খারাপ লাগতেছে। বৃষ্টি আসবে, আসবে বৃষ্টি, নিয়ে আসেন, সমস্যা নেই। বৃষ্টি আর আমরাও তা, বৃষ্টিতে ভিজার অভ্যাস আছে না সবার? আসেনি? একবার বলেন না ইনশাআল্লাহ। বৃষ্টি আসবে, আমরা ভিজবো, রহমতের পানিতে ভিজবো। রাজি আছি না? নাই যাইবেন গা? কারা কারা একটু হাত উঠান। বৃষ্টি আসলে যাইবেন গা? ভুল করি লাইছে। বাসা বসছে না? না যা, মাফ করে দিছি। এবার বলেন বৃষ্টি আসলে থাকবেন কারা কারা? সবাই থাকবেন ইনশাআল্লাহ? কম না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যত কষ্ট হোক আমরা আসি ইনশাআল্লাহ। কম? আল্লাহ বলেন বান্দা যখন ইনশাআল্লাহ বলে, তখন আমি আল্লাহর দায়িত্বে পড়ে যা এই কাজকে শেষ করার জন্য। জোরে বলেন না। একবার নবীজির কাছে 4টা প্রশ্ন আসছে, আমি বলবো না এখন, আজকে আলোচনা অন্যদিকে। এই প্রশ্নের জবাব দিতে গেলে, 4টা প্রশ্নের কথা বলতে গেলে আরো 1 ঘন্টা চলে যায়। আমি ওদিকে যাব না, তাহলে আমার মূল কথা থেকে যাবে। চারটা প্রশ্ন নবীজির কাছে করলেন। নবীজি বললেন ঠিক আছে, আগামীকাল বলবেন। আগামীকাল উত্তর দিব। আগামীকাল আসলে উত্তর দিচ্ছে না, কারণ আল্লাহ পাক বলেন আমার নবী আমার কথা ছাড়া কিচ্ছু বলে না, আমি যা শিখিয়ে দিই তাই বলে। এখন ওহী আসে না, কি আসে না? ওহী আসে। পরের দিন আবার আসলেন, বললেন না আগামীকাল। আগামীকাল আসলো, আসে না, জবাব নাই, বললো আগামীকাল। এইভাবে 1 দিন 2 দিন না 15 দিন পর্যন্ত ওহিয়া বন্ধ।
ওহি বন্ধ 15 দিন। এবার আল্লাহ শিখায়া দিলেন হাবিব, এর পরবর্তীতে যখন কেউ আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি বলেন আগামীকাল বলবেন, তাহলে আপনাকে শিখায়া দিলাম আপনি বলবেন ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ বলেন তাহলে আমি আল্লাহর দায়িত্বে পড়ে যাই, এটা আমার হক হয়ে যায়, আপনাকে জানিয়ে দেওয়া। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জুলকারনাইন বখতে নসর মাত্র 3 দিনে 3.5 লক্ষ গাজাবাসীকে হত্যা করলেন। বর্তমানে গত প্রায় 15 থেকে 20 দিনে বিশ্ব নেতাদের হিসাব মতো 50,000 মানুষ তারা মেরেছে। যদি 50,000 মানুষ তারা মারত, তাহলে 50,000 শিশু আবার কেমনে এতিম হয়? সূত্র হলো প্রত্যেকটা শিশুর মাও ছিল, বাবাও ছিল, ঠিক নেই? তাহলে এখানেই তো 1 লাখ। এইভাবে একটা নয়, দুটা নয়, ওই শহরের মধ্যে একটা বাড়িও আজকে নাই যেই বাড়িটার মধ্যে বোম্বিং হয় নাই, ব্রাশ ফায়ার হয় নাই, অক্সিজেন বিহীন বোমা নিক্ষেপ করা হয় নাই। ওই বাড়িতে এক এক করে সমস্ত বড় বড় বিল্ডিংগুলি আর ছোট ছোট বিল্ডিংগুলি, এমনকি শিবির গুলি পর্যন্ত তারা হত্যা করে আর তারা বোম্বিং করে 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 ধ্বংস করে দিচ্ছে। তারা চায় এই গাজাকে মুসলিম মুক্ত করবে, কিন্তু না, আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো বিমুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন চান নতুন করে আবার গাজাকে সাজাবে। বখতে নসর 3.5 লক্ষ মুসলমানকে শহীদ করে দিল। শহীদ করে দিয়া মানুষের ঘর বাড়িগুলি আগুন জ্বালিয়ে দিল। এমন ভাবে আগুন জ্বালাইল ওই গাজার গাছগুলি পর্যন্ত জ্বলে গেছে, রাস্তাঘাটগুলি পর্যন্ত উল্টিয়ে ফেলছিল। বাইরা আমার, গভীর মনোযোগ লাগান, মোহব্বতের কান লাগান। আল্লাহর একজন আবেদ বান্দা ছিল, ওনার কাছে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধু হে, আপনি যান মসজিদে আকসার মধ্যে যান, গিয়ে তার অবস্থাটা আমাকে একটু জানান। তিনি আসলেন আর হযরতে উযাইর আলাইহিস সালাম যখন ওই জেরুজালেমের মধ্যে মসজিদে আসছে, এসে দেখতেছে মানুষ, আল্লাহ বলার মতো কোনো মানুষ ওই শহরের মধ্যে নাই। ক্লান্ত পরিশ্রান্ত তিনি ডাক দিয়ে বলে, রাত কি করে সম্ভব? এই শহরে কে তোমাকে ডাকবে? কারা তোমার ঘর মসজিদে আজান দিবে? আর কারা তোমাকে সেজদা করবে? উযাইর চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। উযাইর আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, আমি ক্লান্ত পরিশ্রান্ত, মাঝে মধ্যে কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হই তখন আমরা কি করি? একটু বিশ্রাম নেই। তিনি বললেন, না, বসে বিশ্রাম নেওয়া চলবে না, আমি একটু শুয়ে পড়ি। শোয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মালাকুল মউত আজরাইলকে বললেন, মালাকুল মউত আজরাইল রে, তুমি আমার উযাইরের রূহটা নিয়ে যাও। উযাইরের রূহটা নিয়ে যাওয়া হলো। উযাইরের রূহ নিয়া উযাইর আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এমন ভাবে ঘুম পাড়াইলো 100 বছর পর্যন্ত উযাইর মসজিদে আকসার পাশে ঘুমায় রইল, একটা মুহূর্তের জন্য তার ঘুম ভাঙল না। 100 বছর
একটা লাশ পড়ে আসে গাছে হেলান দিয়ে, সাথে ছিল গাধা আর ছিল সামান্য কিছু খাবার, কিছু আনার ছিল, রুটি ছিল, এক ছড়া আঙুর ছিল, কিছু আঙুর, তাজা তাজা আঙুর খাবে, আঙুরের রস চিবাইয়া জবে রুটি দিয়ে আরবরা খুব সুন্দর করে খায়, জবে রুটি দিয়া আর আঙুরের রস চিবাইয়া, আনারের রস চিবাইয়া সুন্দর একটা জুস মাখাইয়া আরবরা খুব সুন্দর করে সুস্বাদু একটা খাবার 100 বছর ধরে খায়। তিনি এগুলি একটা ব্যাগের মধ্যে রেখে দিলেন, সাথে একটা খাবারের পেয়ালা রেখে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক তার রুহু নিয়ে গেলেন, রুহুটা এমন ভাবে নিলেন, দেখেন আল্লাহ ডেকে বলেন, বান্দারে যদি তুমি আমি আল্লাহর গোলামি করো, তোমাকে সম্মানের সাথে আমি নিয়ে আসিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি في عبادي وادخلي جنتي মালাকুল মাউত যখন কোন নেককার ব্যক্তির রূহ মুবারক নেওয়ার জন্য আসে, বান্দার দিকে তাকাইয়া, রুহুর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না তুমি বের হয়ে আসো। এটা বের হয় না, এটা বসে থাকে। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ গো এই রুহু তো বের হয় না, আল্লাহ এটা বের হয় না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, আমার বান্দা নেক আমল করার কারণে, তাহাজ্জুদ গুজার হওয়ার কারণে, জিকির গুজার হওয়ার কারণে, আমার নবীর দুরূদ বলা হওয়ার কারণে আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য একটা নিয়ামত রাখছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি। ওই জান্নাত আমার বান্দার সামনে ধরো। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাত আমার বান্দার সামনে ধরো। আমার বান্দার সামনে জান্নাত ধরো। যখন ওই বান্দার সামনে জান্নাতি ফেরেশতারা জান্নাতের ওই কামরাটা ধরবেন, ধরার সাথে 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 বান্দা একজন ছোট বাচ্চা মায়ের বুকে যেমনি ভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিছু মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে মানুষগুলি দেখতেছে, আমরা দেখি তিনি হাসতেছেন। না না, এই হাসা সাধারণ হাসা নয় রে, তিনি আল্লাহর জান্নাত আর জান্নাতের হুরগুলি দেখে 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 তিনি হাসে। এই উপস্থিতি শুনে নেন, গভীর মনোযোগ লাগান। হযরতে উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক 100 বছর পরে আবার রূহ ফেরত দিলেন। রূহ ফেরত দেওয়ার পরে এবার আল্লাহ জিগায়, উযাইর আপনি কতদিন ঘুমাইছেন? উনি একবার ডাইনে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে, আবার পিছনে, উপরে নিচে তাকাইয়া তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সকালবেলা ঘুমাইছিলাম, এখন হলো বিকাল। সকালে ঘুমাইছিলাম, এখন বিকাল। আমার আল্লাহ বলেন, না রে না উযাইর, তুমি একদিন দুদিন ঘুমাও নাই রে, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়াইছি। আমি নবী না চিনিলাম,
কি যে ভুল করিলাম, বসমে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। 100 বৎসর উযাইর ঘুমাইল, শরীরে জামা ছিল, কত রোদ, কত বৃষ্টি, কত ঠান্ডা, কত গরম, এই শরীরের উপর দিয়ে গেল রে। শরীরের জামা নষ্ট হলো না, শরীরের একটা পশম নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, দাঁত নষ্ট হয় নাই, মাথার চুলগুলি পেকে যায় নাই। হযরতে উযাইর আলাইহিস সালাম যখন এখানে শুয়েছিলেন তখন ছিলেন একজন তাগড়া যুবক। এখন তিনি ঘুম থেকে 100 বৎসর উঠল, একটা চুল তার পাকলো না। ওই তাগড়া যুবক অবস্থায় 100 বছর পরে ঘুম থেকে উঠল। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কি করে সম্ভব? আল্লাহ ডেকে বলেন, উযাইর, যখন তুমি ঘুমাইছিলা এই শহরে কোনো মানুষ ছিল না রে উযাইর। এখন তুমি ঘুম থেকে উঠছো, তাকায়া দেখো মানুষের অভাব নাই। যখন তুমি ঘুমাইছো এই শহরের ঘরগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন এই শহরের মধ্যে ঘরের কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। যখন তুমি ঘুমাইছিলা তুমি একটা গাধার পিঠে চড়ে শহরে আসছিলা। তাকাও, ওই গাছ আছে কিন্তু তোমার গাধা নাই, গাধা নাই, গাধা নাই। আমি আল্লাহ পাক চাইলে এই 100 বৎসরে তোমার গাদার হাড়গুলি মাটির সাথে জমিনের সাথে মিশিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ মিশাই নাই। তোমাকে দেখানোর জন্য এই গাধার হাড়গুলি আমি আল্লাহ রেখে দিয়েছি। এই গাধার কথা যখন মনে পড়ছে, উযাইর আলাইহিস সালাম গাধার হাড়গুলি সব একসাথে করে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো কেউ চিনে নাই, শহরের কোনো মানুষ চিনে না, কে আমারে গাদা দিবে? আমি কিভাবে এই শহরের পাশ থেকে ও পাশ যাব? বলো আল্লাহ, আমার গাধাটাকে আবার নতুন করে বানায়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, 2 জন ফেরেশতা এসে এই গাধার নাক বানায়, চোখ বানায়, মুখ বানায়, মাথা বানায়, শরীর বানায়, হাড় বানায়, চামড়া বানায়। চামড়ার উপরে, চামড়ার ভিতরে গোশত দেয়, উপরে পশম দেয়। একেবারে তরতাজা গাধাটা শূন্য থেকে আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেল। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গাধা দাঁড়াইছে। 100 বৎসরের ব্যবধানে এই শহরের মানুষের ভাষা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। 10 বছর আগের ভাষা, 10 বছর পরের ভাষা। আমরা যে কিতাবগুলি পড়া কামেল পাস করছি ওই কিতাব এখন আর মাদ্রাসায় নাই। এখন খালি শেখ মুজিবার কিচ্ছা। শেখ মুজিবের কিচ্ছা ছাড়া কিচ্ছু নাই। মাদ্রাসার ইসলাম ধর্ম বইয়ের মধ্যে গির্জার প্রতিমার ছবি দিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে ইসলাম বিমুখ করতেছিল। যত জাতি এই পৃথিবীর মধ্যে মুসলমানদের ইমানের উপরে আঘাত এনেছে, যতবার এনেছে ততবার আল্লাহ জমিনে গজব দিছে, গজব দিছে। কথা বলেন ঠিক না বেঠে? এই গত নির্বাচনে যখন
গায়ের জোরে সবাই আমরা খাতা গায়ে দিয়া ঘুমাইছিলাম। বিনা ভোটে স্বতন্ত্রভাবে যখন তারা ক্ষমতায় আসলো, ভাবছিলাম কেউ বলছিল না আগামী 100 বছরে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাবে, এটা সম্ভব না। কিন্তু যখন দিন দিন করে ধর্মের উপরে আঘাত আনছে রে খোদার কসম, আসমানি ফয়সালা আল্লাহ চাইলেন। আল্লাহ বলেন কুলিল্লাহুল মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা আমি আল্লাহ যাকে খুশি ইজ্জত দে, আর যার কাছ থেকে খুশি যাকে খুশি জিল্লতির মালা গলায় পরাই দে। যিনি চিন্তা করলেন এদেশের রাস্তা আমার, পদ্মা আমার, মেঘনা আমার, যমুনা আমার, দেশের কুত্তাড়ি পর্যন্ত আমার, তিনি শেষ পর্যন্ত এই দেশের সেনাবাহিনীর কাঁধে চড়ে দেশ থেকে কোন রকম জীবনটা নিয়ে এক কাপড়ে পার হইছে। আমার ভাইরা বন্ধুরা ও বাবাজিরা গভীর মনোযোগ লাগান, বক্তে নসর ওই আমার ভাইরা বন্ধুরা, এই আল্লাহর বন্ধু উজাইর আলাইহিস সালাম বড় বেকায়দায় পড়ে গেলেন। কারণ ভাষা এমন এক জিনিস, আমার ভাষা যদি আরবি হতো, আপনাদের ভাষা যদি বাংলা হতো, আমি কি বলতাম আপনারা বুঝতেন না, আপনারা কি বলতেন আমি বুঝতাম না। একই সমস্যায় পড়ে গেলেন ওই ভাইরা আমার। হযরতে উজাইর আলাইহিস সালাম একই সমস্যায় পড়ে গেলেন। ঘুরতে 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 যেদিকেই তাকান, রাস্তাঘাটগুলি নতুন, ঘর বাড়িগুলি নতুন, মানুষগুলি নতুন, রাস্তা নতুন, ঘর বাড়ি নতুন, মানুষ নতুন, কাউকে চিনে না। পথ চলতে 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 অনেক দূরে গিয়ে দেখতেছে একটা পুরাতন জুবড়ি ঘরের মতো দেখা যায়। এই ঘরটা বড় চিনা 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 লাগে। ঘরের বাইরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, কে আসো? তুমি আসো, তোমরা আসো। এবার একটা বৃদ্ধা মহিলা আসলেন। ওই বৃদ্ধা মহিলা যখন আসছে, হযরতে উজাইর আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন। তাকে চিনার পরে উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা বলো হে, এটা কি উজাইরের বাড়ি নাকি? বলে হ্যাঁ। তবে এখন আর উজাইরকে কেউ চেনে না, উজাইরের খবর কেউ রাখে না, আর উজাইর আজকে 100 বছর পর্যন্ত নাই। উজাইর ডাক দিয়ে বলে, মা আমি তোমার সামনে দাঁড়ানো, আমারে মাইরো না, তোমার সামনে আমি দাঁড়ানো। ওই বৃদ্ধা মহিলা ছিলেন তিনার একজন দুঃসম্পর্কের খালাম্মা। তিনাকে ছোটকাল থেকেই তিনি দেখতেন। ওই মহিলার বয়স ছিল 140 বছর। কত বছর? এই জামানায় আসেনি এরকম মানুষ, দুই একজন নাই, একজনও নাই। 140 বছর ওই মহিলার বয়স। ওই মহিলা ডাক দিয়ে বলে, না না, তুমি আমাদের সেই ব্যক্তিরা, না না, কোনোদিন সম্ভব না। কিন্তু উজাইরের শরীরের মধ্যে একটা চিহ্ন ছিল, তার ঘাড়ের মধ্যে একটা বড় তিল ছিল। যেহেতু তিনি খালাম্মা ছিলেন, ছোটকাল থেকেই দেখতেন। আর একটা মুজিজা ছিল উজাইরের, তিনি যদি আল্লাহর দরবারে কারো জন্য দোয়া করতেন গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে 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 দোয়া কবুল করে নিত। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, সত্যি যদি তুমি উজাইর হও, তাহলে তোমার ঘাড়ের ওই তিলটা দেখা।
মারহাবা কন্যা। 100 বছর ঘুম পাচ্ছে, 100 বছর ঘাড়ের একটা তিল নষ্ট হইল না, একটা চামড়া নষ্ট হলো না, ত্বক নষ্ট হলো না, পশম ঝরল না, মাথার চুলের পরিবর্তন হলো না, মুখের দাঁত পরিবর্তন হলো না, চেহারার পরিবর্তন হলো না, জিহ্বার পরিবর্তন হলো না, ঠোঁটের মধ্যে লাবণ্যতা নষ্ট হলো না। 100 বছর জমিনের মধ্যে একটা জীবন্ত মানুষ পড়ে রইল, কোন মানুষের নজরে পড়ল না। আমার আল্লাহ বলেন, আমি যাকে লুকায় রাখি এই পৃথিবীর কোন মানুষ তাকে খুঁজে পায় না। হযরত উযাইর সাথে সাথে জামা খুলে দিলেন না, খুলে দেখো গো আমার গায়ে সেই তিল এখনো আছে, তাকায়া দেখো। ওই মহিলা তাকায়া দেখতেছে ঘাড়ের তিল এখনো আছে। বলে আমাদের উযাইরের একটা মুজিজা ছিল, উযাইর কোন প্রতিবন্ধী মানুষের জন্য দোয়া করলে আল্লাহ পাক মানুষটারে সুস্থ বানায়া দিত। কোন অন্ধ বোবা মানুষের জন্য রে যদি দোয়া করত, সাথে সাথে বোবার জবান খুলে যাইত, অন্ধ মানুষ জবান ফিরা পাইত, চক্ষু ফেরত পাইত। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর নবীদের মুজিজা, আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের মুজিজা, ওলিদের কারামত যেমন সত্য, নবীগণের মুজিজা সত্য। আমার হুজুর কেবলা জানকে কওমে কিছু আলেম বাইরে বললেন, হুজুর আপনি 88 থেকে বাইরন না কি আর ফিরাম নে, আপনি তো কুফরি কালাম দিয়ে করেন, কারণ এখান থেকে বের হলে আপনার ফিরালি থাকবে না। হুজুর কেবলা জান বললেন, বাবা আমি এই দরবারে থাকি, এখান থেকে বের হওয়ার আমার কোনো হুকুম নাই, জন্য আমি দরবারে থাকি বাবা। এখন তারা বলল, না না হবে না, আপনাকে সদরপুরে আসা লাগবে। ওই দরবারে গেলে আপনার সাথে বাহাসে আমরা টিকব না, কারণ ওই দরবার হলো কুফরিয়াতের দরবার, শিরকের দরবার। কুফরিয়াত দিয়ে আপনি ফির মুরিদি করেন, এটা চলবে না। আপনি সদরপুরে আসেন, সদরপুরে আসলে আপনার সাথে আমাদের বাহাস হবে। হুজুর কেবলা জান বললেন, বাবা যদি আপনারা বাহাস করেন তাহলে একটা দিন আপনারা ঠিক করেন। একটা দিন ঠিক করা হলো, ধার্য করা হলো। হুজুর কেবলা জান একা আসলেন সদরপুর স্টেডিয়াম মাঠে। বাইরা আমার, সদরপুর থানার মধ্যে যত মাদ্রাসা আর যত আলেম, যত উলামা, যত ফুজালা সবাইকে খবর দিয়ে নিয়ে আসছে। একটা বাইরে আমার পাহাড় পরিমাণ কিতাব নিয়া তারা স্টেডিয়াম ময়দান হাজিয়ে ফেলছে। আজকে বাহাস হবে হুজুরের সাথে, কোন কিতাব থেকে বলবে। আমার বাইরা বন্ধুরা, হুজুর কেবলা জানকে বললেন, যেহেতু এটা বাহাসের প্রোগ্রাম, আমরা বলবো আপনি শুনবেন না, আপনি বলবেন আমরা শুনবো না। হুজুর বললেন, বাবা তাহলে কি করা যায়? বলে, তাহলে আপনি একজন সভাপতি নিযুক্ত করেন, কারণ আপনি মাত্র একজন মানুষ আর আমরা হলাম শত শত আলেম। আমরা যদি বলি আপনি বিশ্বাস করবেন না, আপনি আমাদের সিদ্ধান্ত মানবেন না। এই জন্য যাকে খুশি আপনি একজন প্রতিনিধি, একজন সভাপতি নির্বাচন করেন। একজন সভাপতি নির্বাচন করা হবে। হুজুর কেবলা জানকে দায়িত্ব দিলেন, বাবা আপনি সভাপতি নির্বাচন করেন। হুজুর কেবলা জান ওই প্যান্ডেলের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বললেন, ওই লোকটা আজকের এই সভাপতি, মাহফিলের সভাপতি হবে। মানুষ তার দিকে তাকাইয়া খিলখিল করে হাসতেছে, বলতেছে, হুজুর আপনি এমন একজন মানুষকে আপনি সভাপতি বানাইলেন
যিনি জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না। যাকে আপনি সভাপতি বানাইলেন, তিনি জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না। এরে কেমনে আপনি সভাপতি বানাইলেন? আসলে আপনি একটা বন্ড পীর, বোঝা গেল। হুজুর কেবলা যান ওই লোকটার দিকে তাকায়া ডাক দিয়ে বলে, বাবা আপনি বলেন আপনার নাম কি? আপনি বলেন আপনার নাম কি? আপনার নাম বেলাল, এটা আপনি বলে দেন। প্রথমবার তিনি জবাব দিলেন না, দ্বিতীয়বার হুজুর বললেন, তিনি জবাব দিলেন না, তৃতীয়বার হুজুর কেবলা যান একটা ধমক দিয়ে বললেন, বাবা আপনি উঠে দাঁড়ান আর আপনি বলে দেন আমার নাম বেলাল। তিনি যখন দাঁড়াইয়া বলছে আমার নাম বেলাল, সমস্ত আলেমদের চোখ খুলে গেল। দাঁড়াইয়া সদরপুর মাদ্রাসার মুহতামিম সাহেব বলল, হুজুর আমাদের ভুল হয়ে গেছে। যার শাহাদাত আঙ্গুলের ইশারায় একজন জন্মান্ধ বোবা মানুষ কথা বলতে পারে, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেইখানে, কুরআন সুন্নাহ যেইখানে, নারায়ে রিসালাত। আমার ভাইরা বন্ধুরা, ওলিদের কারামত সত্য, ওলিদের কারামত সত্য, ওলিদের কারামত সত্য। হযরতে উযাইর আলাইহিস সালামের সামনে ওই মহিলা একটা অন্ধ মানুষ নিয়ে আসছে, বলছে উনি জন্মান্ধ, যদি উনার চোখ ফিরিয়ে দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্যিকারে আল্লাহর ওলি, আমাদের সেই বুঝাই। আসেন সকলে দাঁড়াইয়া প্রিয় নবীজিকে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া